তুমি যদি এই পাপে লিপ্ত থাকো, যেদিনে তুমি বিবাহ করবে তোমার স্ত্রী তোমার ভাত খাবে না, তোমার স্ত্রীকে পরকীয়ায় লিপ্ত হতে হবে, যেহেতু তুমি যৌন চাহিদা মিটাতে পারবে না। বড় কষ্ট লাগে। অনেক যুবকরা যারা করেন তারা শুনে যান, ইস্তেগফার করে উঠবেন এখান থেকে, এই ধরনের পাপ করবেন না। যদি মনে হয় মোবাইল, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাকে আপনারা করবেন, ফজরের পর থেকে ফোন করতে লাগবেন, আমি জোহর পর্যন্ত কারো ফোন রিসিভ করি না। জোহর পর্যন্ত যে যত বড়ই লাট সাহেব হয়ে যাক, করব না। আমার আব্বাজিও ফোন করলে কখনো কখনো কাকে ফোন করে যেন, আমি বাড়িতে থাকলে আমার গিন্নিকে ফোন করে, এই ইয়াসিনকে দে তো ফোনটা। তখন আমি আমার গিন্নির ফোন থেকে কথা বলি, আমার ফোন রিসিভ করি না। আমি ফোনকে দূরে রাখতে চাই। খালি রাতের বেলায় গাড়ি ছেড়ে যখন যাই, আমি খালি খবরগুলো বার করি। কাদের ভালোবাসায় জানেন? আপনাদের ভালোবাসায়। পৃথিবীর কোন বেঈমান কাফের আমার মুসলমান ভাইদের জন্য চক্রান্ত করছে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করছে, কারা কি বলতে চাইছে, তার উত্তর আমি তাদেরকে দিবার জন্য সেই খবরগুলো শুনি, খবরগুলো দেখি। একটা কথা মাথায় রাখবেন, এই দেশ স্বাধীনের জন্য যদি ৫৬,০০০ আলেম গর্দন দিতে পারে, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না মৌলবীদিকে ফাঁসির মঞ্চে ইংরেজরা ঝুলাইনি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আজও যদি মুসলমানের উপরে আঁচ আসে, সব থেকে প্রথমে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আর গুলি খেতে হয়, এই উলামারা খাবো ইনশাআল্লাহ। আপনারা ভয় খাবেন না। ভয় যদি খেতে হয়, সকলে বলুন কাকে খাবেন? কথা বলে না কেন? সকলে জোরে বলুন আল্লাহকে। আমি আমার মোদিজিকে, আমার দেশের প্রধানমন্ত্রী আমি রেসপেক্ট করি, আমি সম্মান করি। আল্লাহর কসম, ভয় যদি খেতে হয় আল্লাহকে ভয় খাই, মোদিজিকে ভয় খাই না। সে তো একটা সামান্য মানুষ, তিনি হচ্ছেন আমার কাছে রেসপেক্টের লোক। তিনি প্রধানমন্ত্রী, সম্মান করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, সম্মান জানাই, রেসপেক্ট করি। কিন্তু আল্লাহর কসম, ভয় আমি খাই না। ভয় যদি খেতে হয় আল্লাহকে খাবো। আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাওয়া যাবে না। তাতে আমার ওপরে যদি জুলুম আর সিতামের বুলডোজার চালিয়ে দাও, কতটা বুলডোজার চালাবে? যারা মনে করছেন আমি যদি এই কথা বলি, শুনেলেন আজকে বিলুপ্ত হলো, যারা আমার বাবাজি আছেন, যাদের দাড়ি পেকে গেছে, তাদেরকে বলছি তারা উত্তরটা দিবেন, তারা জানবেন। তাদের যুগে এমন একটা যুগ ছিল, আমার দাদাদের যুগে, আমাদের বাপ দাদার যুগটা এমন একটা যুগ ছিল, লোক মিথ্যা কথা বলতে ভয় খেত। কিসের জন্যে? গুনাহ হবে বলে, পাপ হবে বলে, আল্লাহ গুনাহ দিবে বলে মিথ্যা কথা বলতো না। আর এমন একটা যুগে এসে পৌঁছেছি, এখন লোক সত্য কথা বলতে ভয় খায়। কেউ যদি কলেরটা ধরে, এই ভয়ে কেউ সত্য কথা বলে না, হকটা বলে না। আমি সেদিনে আলমাল জায়গা নয়, আমি কলকাতার নিউ টাউনে দেগঙ্গা থানা, উত্তর ২৪ পরগনায় বলে এসছি যে শোনো, আজকে পশ্চিম বাংলার হালত, মুসলমানদের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যদি পৃথিবীর বুকে বুনিয়াদ রাখেন নবীজির কাছে, তা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। শিক্ষার বুনিয়াদ রেখেছেন, আর কলমের সাহায্যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই মুসলমান শিক্ষা লাই না। সব থেকে প্রথম শিক্ষার কিতাব তোমাদের জন্য, সেটা হচ্ছে আল কোরআন। ওই জন্য জানেন পৃথিবীর ইতিহাসে বললাম, কিসের ইতিহাস? পৃথিবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত কোরআনকে নিজের জেহেনের মধ্যে ক্যাপচার, আর পৃথিবীর শ্রেষ্ঠ কারি আজও মিশরের বুকে। পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি আছে মিশরে, আল আজহার, সব থেকে বড় ইউনিভার্সিটি। মিশরের ছেলেদের জন্ম হলে আপনি যেমন অ আ পড়ান, তারা প্রথম শিক্ষা দেয় তাকে কোরআনে। আর আমাদের দেশের লোক, বড় কষ্ট লাগে, এই মাদ্রাসায় ছাত্র কটা আছে? ৬০-৬৫ জন, ৫০ জন ধরলাম। অনেক লোক বলবে কেসিয়া, সেক্রেটারি
এত বড় মাদ্রাসা 50-60টা কেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম দিনাজপুরের মাটিতে যারা শিক্ষিত আছেন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, বাপের বেটা হলে অ্যাকসেপ্ট করবেন। আপনার মসজিদের ইমামের বেতন 50,000 করুন, মাদ্রাসার শিক্ষকের বেতন 60,000 করুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, ডাক্তার মাস্টার এসেও বলবে আমার একটা ছেলেকে মৌলবি করো, রাঁধা ভাত পাবে, 50,000 বেতন পাবে। এই মাদ্রাসাগুলোই জায়গা থাকবে না। কিন্তু এরা জানে মৌলবি করলে 3,000 বেতনে ইমামতি করবে, 5,000 বেতনে ইমামতি করবে। ঠিক বলছি না ভুল বলছি? এটা মিলিয়ে নিবেন। তা না হলে তুমি যদি দ্বীনের প্রতি মহব্বত করতে, তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে, আজকে কষ্ট লাগে মক্তবে ইমাম সাহেব কোরআনের শিক্ষা দেয়, পৃথিবীর সব থেকে উমদা কিতাবের শিক্ষা। এরা বলে মৌলবি বেতন দিয়ে রেখেছি, আবার মক্তবে কোরআন পড়ানোর লেগে তাকে আবার পয়সা লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? পয়সা দিতে চাই না। আরে বড় কষ্ট লাগে, তোমার ছেলে ইংরেজি পড়তে যাবে টিউশন মাস্টারের, ইংরেজি মাস্টারের বেতন 300, অঙ্কর 500, বাংলার 200, সায়েন্সের 300। সেইখানে পয়সা খরচা করলে অসুবিধা নাই। আর কোরআনের পেছনে যদি ইমামকে 50 টাকা দেওয়া হয় মাসে ছেলেকে কোরআন শিক্ষার জন্যে, তাহলে তুমি বলছো কেন দেবো পয়সা? আমাকে আজকে একজন ফোন করেছে মেদিনীপুর থেকে। আমি বললাম ফোনে আমি কথা বলবো না, অত সময় নাই, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কি প্রশ্ন আছে। প্রশ্ন করছে, হুজুর কোন বক্তা যদি রেট করে পয়সা নেয় তার কি জলসা শোনা যাবে? এখন খুব দামি কথা, মারাত্মক কথা। এর উত্তর আমার কাছে আছে। মানুষকে ইনসাফ করতে হবে। বললে জি হুজুর করতে হবে। আমি ইনসাফ গুলো শুনে নাও। আমার বাপ 52 বছর জলসা করছে পশ্চিমবাংলার মাটিতে, ইনসাফ গুলো বলে দিই। আমি আমার বাপের কিছু ইতিহাস শুনে নাও আমার কাছ থেকে। আমি ছোট থেকে জন্মের পর থেকে আমার বাপের কাছে মানুষ হয়েছি। আমি আমার জীবনের প্রথম ছাত্র আমার বাপের মাদ্রাসায়, তারপরে আমার গুজরাট, তারপরে উত্তরপ্রদেশ আমার প্রথম জীবন কেটেছে। এমনও জলসাই গেছে মুর্শিদাবাদে 10 টাকা করে 200 টাকা খামের ভেতরে ভরে দিয়ে দিয়েছে, দেখেনি, পকেটে ভরে নিয়ে এসছে। এটার নাম হচ্ছে ইনসাফ। খরচ হচ্ছে তখনকার যুগে বাসেতে 500 টাকা, দিয়েছে 200 টাকা। ইনসাফ। শুধু তাই নয়, আমি নাম করব না, দিনাজপুরের মাটিতে গত বৎসরে জলসা করেছি, মাদ্রাসার জলসা, 1 টাকাও দেয় নাই, ঘুরে গেছে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন, আজও দেয়নি। আমি চাইনি, ফি সাবিলিল্লাহ, মাদ্রাসার জলসা দেয়নি, কি হয়েছে? আমার ভাগ্যকে কাটতে পারবে না। ইনসাফ এটা হচ্ছে ইনসাফ। অনেকজন বলে হুজুর বলছে অগ্রিম টাকা ভরে দাও, তোর ব্যবহারে বলতে বাধ্য হয়েছে বক্তা, তোর ইনসাফে বলতে বাধ্য হয়েছি টাকা, এমনি নয়। যদি বলে ইনসাফ করো, আমি মুর্শিদাবাদে গাড়ি নিয়ে এসেছি, 2000 টাকা গাড়ি ভাড়া, গাড়ি ছিল না, ভাড়া করে এসেছি। হুজুর একজন বক্তা বাংলাদেশের অ্যাবসেন্ট হয়েছে, আপনি আসুন। আমি বললাম বাবা ইনসাফ করে টাকা দিবে। জি, গাড়ি ভাড়া 2000 টাকা দিয়েছে, 1800 পকেটে, অনেকগুলো লোড ভরে দিয়েছে। আমি গুনিনি, বাড়িতে গিয়ে দেখছি পকেট থেকে 200 টাকা দিয়েছি। ইনসাফ বুঝছেন তো? এগুলো আমি আল্লাহর কসম করে বলছি, কসম করে, কসম খেয়ে মিথ্যা কথা বলা যায় না। বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, মুর্শিদাবাদে ইসলামপুরে জলসাই যাচ্ছি, গ্রামটার নাম বলবো না, তারা ব্যথা পাবে। আমরা মৌলবীরা কেউ কি ব্যথা দিতে চাই না, ওই জন্য আমি মাদ্রাসাটার নাম করলাম না। শুনেলেন দৌলতাবাদ পৌঁছে গেছি, ফোন করছি, 1 টাকা রাস্তা খরচ দেয় নাই। আমি বললাম বাবু কোন দিকে ঢুকবো তোমাদের জলসাটা? বলছে হুজুর বলতে ভুলে গেছি, জলসাটা হবে না। অলরেডি আমি 250 কিলোমিটার চলে এসেছি আমার বাড়ি থেকে। 250 দুগুণে কত? 500। যে কোনো গাড়িওয়ালাকে জিজ্ঞেস করবে মিনিমাম তেল খরচ কত হতে পারে। আমি একটা কথা বলিনি তাকে আজও পর্যন্ত, আবার দাউদ লুবো দাউদ দিলে, কিন্তু একটাই জিনিস বাস্তব কথা বলে যাচ্ছি আপনাকে। মেদিনীপুরও আমাকে এই প্রশ্ন করেছে। এরপর শুনেলেন হাদিসে আছে মামুলাত পরিষ্কার হতে হবে। মামুলাত বুঝেন? কারোবার, ব্যবহার পরিষ্কার হতে হবে। আপনার সঙ্গে আমার একটা ব্যবসার কথা হচ্ছে, ব্যবসাটা ক্লিয়ার কাট হতে হবে। 2 বন্ধু মেলে ব্যবসা করছেন, লিখিত কাগজ করে ওয়াদা করে ব্যবসা হতে হবে। যদি বলেন হুজুর আপনারা ব্যবসা করছেন, না,
যদি তোমার মনে হয় ব্যবসাতে ব্যবসা, যদি বলেন দিনের খিদমত করতে গেলে যে হারামখোররা বলছে পয়সা লাগে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, তুমি যদি এতই দিনের দরদি হও, আমার মাদ্রাসায় প্রত্যেকদিন 300 ছাত্রর রান্না হয়, তোমাকে দাওয়াত দিলাম 2 মাস খালি ফ্রি পয়সা এনে দিয়ে আসবে আমার মাদ্রাসায়, এতিম আর মিসকিনকে খাওয়াবে। কে বাপের বেটা আছেন দিনাজপুরে হাত তুলেন, 1 পয়সা দেবো না, খালি যাতায়াতের ভাড়াটা দেবো আর মাসায় খেতে দেবো। যদি কেউ থাকেন 2 মাস, আমার গাড়িতে এক্ষুনি চাপিয়ে নিয়ে যাবো জলসার পরে, ফ্রি, 1 পয়সা দেবো না, 2 মাস খালি রাখবেন। আন্ডার প্যান্ট খুলে ছুটবে। আমরা মৌলবীরা, আমি 700 কিলোমিটার এসছি এখানে, যদি বলেন হুজুর যা দেবো তাই নেন, পকেটে 5000 ভরে দিবেন, আমি ঘরে গিয়ে বইয়ের ব্লাউজ বেচে সংসার চালাবো? ভেবে চিনতে প্রশ্ন করবে, আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি ইনসাফওয়ালা কিনা। তোমার দিকে 5টা আঙ্গুলের মধ্যে 4টা আঙ্গুল তোমাকে ইশারা করছে যে তুই নিজের হৃদয়কে জিজ্ঞেস কর, তুই মৌলবীর সঙ্গে ইনসাফ করেছে কিনা। তোর ইনসাফটা বলি কওমের। আরে এই বক্তা তো শুনেলেন, আমি কাল থেকে ফ্রি জলসা করব পশ্চিম বাংলার মাটিতে। আমার মাদ্রাসার সেক্রেটারিকে বলুন আমাকে 50,000 বেতন দিবে। আমি তোমার গ্রামে ফ্রি জলসা করব, কেউ যদি ইমামের বেতন 50,000 করতে পারে। কে আছেন বাপের বেটা মতোয়াল্লি দাঁড়ান, ইমাম দিকে 50,000 দেন, আমি ফ্রি জলসা করব ইনশাল্লাহ তার গ্রামে, ফ্রি প্রতি বছর করব, 1 টাকা লুবো না। বাসে ট্রেনে এসে জলসা করে দিয়ে যাব নিজের বাপের খরচা করে। তুমি তোমার ইমামকে ইনসাফ করতে পারো না, আর হারামখোর মৌলবীকে জিজ্ঞেস করছিস পয়সা লিয়া যাবে কিনা। আমাদের সমাজের লোক তো। নিউজ 18 বাংলা, ছেলেটার নাম হচ্ছে অয়ন। আমি আপনাদের সামনে খবর নিয়ে হাজির হয়েছি। অয়ন, দেখবেন টিভিতে খবর পড়ে সম্প্রচার। আজ থেকে 7 মাস থেকে 8 মাস আগেকার খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট আত্মহত্যা করেছে, ছাদ থেকে ঝাঁপ মেরে। মিডিয়াওয়ালারা হাজির হয়েছে, আমরা বলিনি, আমাদের কোনো মৌলবি তথ্য দেয়নি, মিডিয়াওয়ালারা তথ্য দিয়েছে। এখনো খবরটা ফেসবুকে ভাসছে, গুগলে, ইউটিউবে ভাসছে। এই নিউজ 18 বাংলা দেখিয়েছে যে এটা হোস্টেল, যাদবপুরের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, হোস্টেলের বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে। হোস্টেলের পেছনে যে বস্তিটা আছে, যারা বসবাস করে সেখানকার মহিলারা তারা সাক্ষী দিচ্ছে, আমাদের বাড়ি দিকে রাতের বেলায় মদের বোতল ছুড়ে হোস্টেলের ছাত্ররা। আমি এই হরিশ্চন্দ্রপুরে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা মাদ্রাসার বাথরুম থেকে যদি একটা মদের বোতল বার করতে পারেন, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। চ্যালেঞ্জ, একটা যদি নিরোধ বার করতে পারে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। আমরা ইলমের সাথে সাথে ছেলেদিকে আদর্শ দান করি, আদর্শ দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পরে সবথেকে দামি জিনিস যেটা সাহাবীদিকে দিয়েছেন সেটা হচ্ছে আদর্শ। আদর্শ আমার আগে শোনাচ্ছিলেন না कि इल्म तो हासिल हो जाएगी अगर अमल नहीं है तो फिर कुछ नहीं। শিক্ষা দীক্ষা অনেক হবে। আপনাদেরকে বলে যায়, এখানে হরিশ্চন্দ্রপুর থানায় এতগুলো ইমাম আছে, মসজিদ আছে, কি বুঝলেন, এতগুলো মাদ্রাসা আছে। আচ্ছা, কোন মৌলবীর কোন আলেমের আপনার মা বাপ বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে শুনেছে? কোন মুসলমানের? সবাই একবার জোরে সুবহানাল্লাহ বলুন। জানেন কোরআনের বরকত কি, রাসূলের বরকত কি, দাড়ি টুপির বরকত কি, মাদ্রাসা মসজিদের বরকত কি? তার বরকতটা যদি দেখতে চান, এই হিন্দুস্তানের মাটিতে এখনো মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কোরআন শিক্ষা দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাপ যদি বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছায়, তাদের এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলায়, ভারতবর্ষে আমি যাব না, আমি বাংলার মানুষ, যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সেখানে গিয়ে দেখুন
মাস্টারের মা পাবেন, হেডমাস্টারের মা পাবেন, প্রফেসরের মা পাবেন, ডাক্তারের মা পাবেন, উকিলের মা পাবেন, আইপিএস এর মা পাবেন, বড় বাবুর মা পাবেন, সমস্ত শিক্ষিতদের মা বাবরা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। যদি ইসলামকে জিজ্ঞেস করেন, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, যারা নিজেদের মা বাপের খিদমত করলো না। আর আপনি বলছেন শিক্ষার কথা। মুসলমান মূল্য কাকে দিয়েছে আপনি ভেবে দেখুন। আমি কালকে বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, আমি ইয়াসিন, মোল্লা ইয়াসিন, 1 পয়সা লুব না, ফ্রি জলসা করব। ইমামদের 50,000 বেতন করে দেখা, এই কমের পারবেন না করতে। একটা স্কুলের মাস্টার, টিউশন মাস্টার একটা বাচ্চাকে অঙ্ক পড়ায়, তার বেতন মাসিক 500 টাকা আপনার দিতে গায়ে লাগে না। একটা ইংরেজি টিচার 700 টাকা নেয়, আপনার গায়ে লাগে না। কিন্তু একটা ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ আসমানি কিতাব, শ্রেষ্ঠ মূল্যবান কিতাব কোরআন মাজিদের শিক্ষা দিবে, তার জন্য আপনার পকেট থেকে 10 টাকা বের হয় না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? আমরা মৌলবীরা বেতন নিলে, পয়সা নিলে লোকে প্রশ্ন করে, এরা জলসা করে টাকা নিচ্ছে, মাদ্রাসায় পড়িয়ে টাকা নিচ্ছে, এরা মসজিদে ইমামতি করে, কোথায় টাকা লেখা নিতে হবে, কোথায় হাদিসে লেখা আছে? ইমাম যে মরদ রাখতে হবে, কোথায় লেখা আছে হাদিসে? হিজড়ে রাখবে, পেটে ভাত। আমাদের সমাজের অবস্থা কেন খারাপ জানেন? আমি কালকে বলেছি, আমাদের দেশে পেটে ভাতে মুয়াজ্জিন থাকে, পেটে ভাতে। গ্রামের চাচা আছে, চাচাকে বলেছে, চাচা তুমি দুবেলা খাবে, দুপুরে আর রাত্রে আমরা ভাত দেবো, তুমি মসজিদে ঝাড়ু দিবে আর আজান দিবে। কাকে রেখেছে? চাচা। জীবনে মাদ্রাসার মুখ দেখেনি। সে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। আমরা তো হাদিস কোরআনে এরকম খুঁজে পাই না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাত খায়রুম মিনান, যার নাম খয়রুন সে উঠে পড়েছে, আমাকে কে ডাকছিল? হ্যাঁ, এই তো অবস্থা। কেন? আপনি মুয়াজ্জিনই পেটে ভাতে রেখেছে, বিনা পয়সার মুয়াজ্জিন। আজান আবার কত ভালো হবে। এটা হচ্ছে কওমের হাল। বেটার বিয়ে দিলে 5 বার চেক করে দেখবেন, লোক পাঠাবেন তার পয়সা আছে কিনা, টাকা আছে কিনা, ছেলেটা ভালো কিনা। কিন্তু মুয়াজ্জিন লাগলে আপনার দেখার দরকার নেই। বিনা পয়সাই হলে আরো ভালো, ইমাম বিনা পয়সাই হলে আরো ভালো। ওই জন্য আজকে সমাজের এই হাল। আপনি কোরআনের মূল্য দিতে পারেননি। আরে শুনেলেন, আমি বলেছি কলকাতায় একটা মেয়ে আরজি করে ধর্ষিতা হয়ে মার্ডার হয়েছে, তার বিচার চলছে। সিবিআই চার্জশিট হাতে নিয়েছে, চার্জশিট জমাও দিয়েছে সুপ্রিম কোর্টে। দুঃখের বিষয় কি জানেন? আমাদের দেশের এক শ্রেণীর কুত্তা মিডিয়া তারা বলছে 1 মাস আগে তালিবান সরকার একটা ফর্মুলা জারি করেছে। কোথায়? আফগানিস্তানে। কি কোন মেয়ে মহিলা সে যদি সফর করে কোন গাড়ি ভাড়া করে, আমরা মালদায় ট্যাক্সি ভাড়া করি না, করি না? স্টেশনে নেমে ট্যাক্সি ভাড়া করে, হরিশ্চন্দ্রপুরে ট্যাক্সি রাখা আছে, স্টেশনে ভাড়া করে, কলকাতায় উলার গাড়ি আছে, ভাড়া করে। তারা ফরমান জারি করেছে, কেউ যদি গাড়ি ভাড়া করে পর পুরুষের সঙ্গে সেই মহিলা একা চাপতে পাবে না, সাথে হয় ভাই থাকতে হবে, নাহলে বেটা, নাহলে স্বামী। ভারতের কুত্তা মিডিয়া রুবিকা লিয়াকাত, একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমার কাছে ফতোয়া নিয়ে একে মুসলমান ভাবা যাবে না, এই কাফেরের থেকেও খারাপ। নামটা মুসলমান রেখেছে। সে একজনকে জিজ্ঞেস করছে, একটা মুসলিম ছেলেকে, অ্যাঙ্কার, তার সঙ্গে আর কি কথাবার্তা বলবো, বলে अभी आप क्या कर रहे थे? তো সে বলেছে मैं बड़े का गोश्त खा रहा। কি বলেছে? बड़े का गोश्त। तो बोले अरे देखो बदतमीजी नहीं। अरे बदतमीजी का क्या बात है? तू मुसलमान है, तू बड़े का गोश्त नहीं खाती। मैं समझ गया
कि रूबी का तू जब बड़े का गोश्त नहीं खाती है तो तू गबरखोर और मूतखोर है। जरूर वही तुमको अच्छा लगता है। আমার ভাই এই रूबी का लियाकत बोलছে, अरे देखो अफगानिस्तान में तालिबानों ने औरत के ऊपर कितना जुल्म कर रहा। मेरे दोस्त, मेरे बहन, हिंदुस्तान में इतने मोहब्बत करते कि हॉस्पिटल के अंदर धर्षण किया जा रहा है, बलात्कार किया जा रहा है। आसिफा की जैसे एक बच्ची लड़की को मंदिर के अंदर रखकर उसको बलात्कार करके उसको मर्डर किया गया। এরপর চলুন, এই ভারতের কুত্তা মিডিয়া নয়, আমেরিকার এক শ্রেণীর মিডিয়া একটা সংস্থা সমীক্ষা করেছে যে আফগানিস্তানে যখন থেকে তালিবান সরকার তারা সরকারটা হাতে নিয়েছে সেখানের কি কি উন্নতি হয়েছে অবনতি হয়েছে সেখানে তারা তুলে ধরেছে। ধর্ষণ জিরো হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ষণ জিরো, বলাৎকার জিরো, পরকিয়া জিরো, কারাপশন জিরো, ঘুষ জিরো, চুরি জিরো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি কেউ ধর্ষণ করে তাকে জেলে ভরে রেখে ষাঁড়ের মতো পালবে। কথা বুঝতে পারেন? আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন আসমানি কিতাব, বড় আজমতপূর্ণ কিতাব। আমি যখন বোম্বেতে গুজরাটে দাঙ্গার সময় পালিয়ে এসে একটা মাদ্রাসায় ছিলাম, সেই মাদ্রাসাটা ছিল মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এখনো পর্যন্ত মাদ্রাসাটা আছে। আমি 3 মাস না 4 মাস ছিলাম মাদ্রাসা। তো সেখানে সালানা জলসা দারুল উলুম থেকে একজন উস্তাদ গিয়েছিলেন, মোল্লা আসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি, তিনি কোরআনের আজমত 1000-এর বেশি বলেছেন। তিনি একটা ঘটনা বললেন कि हजरत ईसा मसीह আল্লাহ শুনলেন কেমন ঈসা মসিহকে তার মা মারিয়াম একজন শিক্ষকের কাছে পাঠালেন শিক্ষার জন্য। তিনাকে যখন প্রথম পড়িয়েছে আলিফ, ঈসা মসিহ বলে উঠলেন আলিফের মানে কি? কোন শিক্ষকের কাছে যদি আপনার বাচ্চাকে পাঠান আর শিক্ষক যদি বলে বল অ, আর সে যদি বলে অ এর মানে কি, শিক্ষক মারবে না? মারবে। এখনো তো এক আলিফ এক লাইন পড়লি না, মানে পড়ে বুঝবে। ঈসা মসিহকে বলা হলো আলিফের মানে পড়ে বুঝবে। বললে না, আমাকে এখনই বুঝতে হবে, তবে আমি বাটা পড়বো, না হলে পড়বো। এটা মোল্লা আসলাম সাহেব বলছে। তো উস্তাদ বললে তুমি কি পারবে? বললে হ্যাঁ, কিন্তু আপনার আসনটা আমাকে ছাড়তে হবে, আমার আসনে আপনাকে বসতে হবে। তিনি বসলেন হযরত ঈসা মসিহ বাচ্চা ছেলে আসনে, আর বললেন আলিফের মানে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের আগে এবং পেছনে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম যদি লেখা হয় আগেও আলিফ লাগানো যাবে, পেছনেও আলিফ লাগানো যাবে। আলিফ हमेशा खाली है, जो আলিফ খালি नहीं वो হামজা है। প্রত্যেকটা মানুষের আগে পেছনে আল্লাহ। ওই জন্য আমাদের দেশের অনেক বক্তা আছে, বিহারের আছে, বাংলার আছে, বাংলাদেশের আছে, তাদের নামের পেছনে দেয়া থাকে চতুর্বেদী, অষ্টম বেদী। এরা মার খাবে কবে? কেন বলুন? এক এক বক্তা আছে কি বলে ভগবান গড আল্লাহ ঈশ্বর এক। তাকে জিজ্ঞেস করুন পেলি কোথায়, ও নিজেও জানে না কোথায় পেয়েছে। এই হাদিসে কোরআনের কথা নয়, তার বানানো কথা। শুনে রেখে দেন, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর যতগুলো নাম আছে স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী।
ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বর গডের গডই, কিন্তু আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নেই। তাই এই নামগুলো আল্লাহর নয়। হাদিস কোরআন থেকে কেউ সাবিত করতে পারবে না যে ভগবান আল্লাহ এক, ঈশ্বর গড এক। এগুলো নিজের মন গড়া কথা এই বক্তাদের, এটা ইলমিয়াতের কথা নয়, কোরআন হাদিসের কথা নয়, নিজের বানানো একটা গল্প। ওই জন্য খুব সাবধান, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। কোরআন খুলেন, পুরো কোরআন 30 পারা, কোথাও আপনি ভগবান শব্দ পাবেন না, ঈশ্বর শব্দ পাবেন না। অনেক মুসলমান দেখবেন ব্যবহার করে ঈশ্বর আপনার মঙ্গল করুন, শিরক করা হবে, ঈমান চলে যাবার, যদি বিশ্বাস করে কেউ করে ঈমান চলে যাবার খাতরা। আপনাকে বলতে হবে আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, এই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। বাকি দ্বিতীয় নয়, ঈশ্বর নয়, গড নয়, ভগবান নয়। আজকে হিন্দুস্তানের মাটিতে খাতরা হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের ঈমান বাঁচানো। তার কারণ হচ্ছে এক শ্রেণীর শিক্ষিত লোক এই আলেমদিকে ভুল প্রমাণ করানোর জন্য তারা বলছে ধর্ম যার যার উৎসব সভা। মৌলবীদের কথা শুনুন, এটাই সঠিক, এরা জানে না। আর আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি কোনো বাপের বেটা মৌলবী এটাকে সত্য প্রমাণ করাতে পারে। আমার কাছে একজন ক্লিপ পাঠিয়েছে, একজন বাংলাদেশে মৌলবী ফলবি লয়, সাধারণ ছেলে, সে তাফসীর করছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার মানে হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ। এখানে তাফসীর আছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটাই আল্লাহ রাসূলকে বলতে বললেন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা। তোমরা দুটো নৌকায় পা দিও। সম্প্রীতি আপনার বুঝে আসে না, সম্প্রীতি আমাদেরকে বুঝাতে আসছে, আমরা আপনাদেরকে বুঝাবো সম্প্রীতি কি। আল্লাহর রাসূলের থেকে বড় সম্প্রীতি পৃথিবীতে কেউ দিতে পারে না। কোরআনে আছে তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, এটা আল্লাহর ফরমান। তা না হলে সে তোমাদের আল্লাহকে গালি দেবে। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, ভারতবর্ষের মাটিতে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, বাঙ্গাল, বিহার, উড়িষ্যা, এতগুলো আমাদের মুকাররির আছে, এত উলামায়ে দ্বীন আছে। আপনি ফেসবুক খুললে আমার 80,000 জলসা ছুটছে, 1,80,000 ইউটিউবার ফেসবুকে। একটা জলসা বার করতে পারবেন না যে কোন জলসায় দুর্গাকে গালি দিয়েছে, কালীকে গালি দিয়েছে, সরস্বতীকে গালি দিয়েছে, শ্রী রামজিকে গালি দিয়েছে, শ্রী কৃষ্ণজিকে গালি দিয়েছে। তোমরা আমার রাসূলকে গালি দিতে পারো, আমরা দিতে পারি না। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। তোমরা গালি দিও, তোমরা আমাদের কলার ধরে রাস্তায় একা পেলে বলছো জয় শ্রীরাম বল। কত মানুষকে মার্ডার করা হলো জয় শ্রীরামের নাম করে। কত চাচা দাড়ি ধরে মারছে আর বলছে ভিডিও করে জয় শ্রীরাম বল। अरे मेरे दोस्त, ग्रुप में शिकार तो सुअर करते और अकेला शिकार शेर करता है। अगर शेर है तो अकेला आके हमारे सामने शिकार करके दिखा, फिर बताएंगे तुम शेर हो। ग्रुप में क्या शिकार करते हो। একজন চাচা বোম্বেতে একা ট্রেনে যাচ্ছে, বেচারা একা যাচ্ছে, বিটির বাড়িতে যাচ্ছে, কিছু আপনার বকরির গোশত আছে, কিছু দুম্বার উটের মাংস আছে, ডিব্বা করে নিয়ে যাচ্ছে। তাকে লাত মেরেছে, থাপ্পড় মেরেছে সব যুবক ছেলেরা। अरे तुम लोग तो सुअर हो जो चाचा को ग्रुप में शिकार किया। अगर मर्द होते और शेर होते तो अकेला शिकार करने आ जाओ। কষ্টটা কোথায় লাগে জানেন? बोले मुसलमान गाय काट के खाते क्योंकि गाय हमारा माता है। अरे बाबा, सबसे बड़ा बड़ा गाय का गोश्त का कंपनी तो 5 कंपनी तो हिंदुओं का है।
हिंदुस्तान में, और दुनिया में दूसरी नंबर स्पोर्ट में भारत है। गाय का गोश्त बीफ स्पोर्ट में भारत नंबर 2 पे, नंबर 1 पे ब्राजील है, नंबर 2 पे भारत है। अरे हम खाए तो माता और तुम बेच दो तो वो कौन होता है तुम्हारा? अगर हम जबो करके खा ले, আমাদের মালদা डिस्ट्रिक्ट जोगी जी ऐसे बोले गई चलो अगर बंगाल के सत्ते में हम आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। अरे बाबा जी, सबसे बड़ा बीफ का कंपनी तो यूपी में है, अब पहले उसको बंद करा दीजिए, हम गाय खाना बंद कर देंगे। ये मेरा चैलेंज है सरकार से, हिंदुस्तान के जो 7 कंपनियां हैं उनको बंद करो, हम भी गाय खाना बंद कर देंगे इंशाल्लाह। अरे गाय नहीं खाएंगे तो हम लोग मर जाएंगे क्या? हम लोग इतना बकरी खाएंगे फिर तुम सूंघ भी नहीं पाओगे, है कि नहीं? अभी 700 रुपया किलो है, हम लोग फिर ज्यादा खाना शुरू कर दे तो फिर 1500 चला जाएगा, तुम सूंघ भी नहीं पाओगे। और दुख की बात तो ये है, मुसलमान खाए तो वो माँ है। একজন মৌলবীকে ফোন করে বলছে, আরে আমরা গাইকে মা বলি, তোমরা তার মাংস কেটে খাও, মাকে জবাই করে খাও। আমাদেরকে বলছে আরে তুমি তো মায়ের কা দুধ পিতে हो, আমরা মায়ের দুধ পান করি না করি? তো মায়ের দুধ পান করলে বলছে আপনি মা को क्यों नहीं खाते, मां के जबाई करे खाओ। तो मैंने बोला कि मेरे दोस्त, बड़ी दुख की बात यह है कि मां का दूध पीने से, अगर मां को जबा करके पीनी, ठीक है वो सवाल का जवाब दे देंगे, कोई बात नहीं। सुने से बोलचे तुम लोग मां का दूध पीते हो तो मां को क्यों नहीं खाते? मैं तो ये कह दिया कि भाई तुम तो मां का गोबर और मूत दोनों पीते हो, खाते हो, तो अपना मां का मूत क्यों नहीं पीते? कदर बुझते पारेनনি? अगर गाय का